দেখেন আজ একটা বেগুন এই যে ছিলে নিয়েছি, একটা বেগুন আর ঢ্যাঁড়স আর দুইটা আলু আছে, পাতলা করে কেটে নিয়েছি আলু। সাথে আমি পরিমাণ মতো হলুদ, শুকনো মরিচের গুঁড়া, লবণ আর 4টা কাঁচামরিচ দিয়েছি। এই যে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়েছি। একটা পেঁয়াজ কুচি দিলাম। যে পেঁয়াজ কুচি ভেজে নিয়েছি, নেওয়ার পরে এগুলো দিয়ে দেবো। সামান্য একটু জল দেবো। আমি 3 মিনিটের জন্য ঢেকে দেবো। তাহলে দেখেন 3 মিনিট পরে আমি ঢাকনিটা উঠালাম। 1 পিস বেগুন, একটা আলু আর ঢ্যাঁড়স দিয়ে মাছ রান্না করবো। এভাবে রান্না করবেন, খুব সুন্দর লাগবে খেতে। আলু সিদ্ধ হয়ে গেছে আর ঢ্যাঁড়স তো জালি সিদ্ধ হয়ে গেছে। যে ঢ্যাঁড়স, বেগুন, আলু আমার কষানো হয়ে গেছে। ঢ্যাঁড়স আর বেগুন কষিয়ে নিয়ে জল দিলাম, পরিমাণ মতো জল দিলাম। যে যেরকমই ঝোল খাবেন সেরকমই জল দেবেন। তবে খুব বেশি জল না দিয়ে, ঝোল না রেখে একটু অল্প অল্প ঝোল রাখবেন, খেতে ভালো লাগবে। দুই মিনিট এভাবে ফুটিয়ে নেব। এবার মাছগুলো দিয়ে দেবো। হাফ চামচ ধনের গুঁড়ো রেখেছিলাম, দেবো। দেখেন মাছ দেওয়ার পরে 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। নেওয়ার পরে আমি এই সাই জিরা আর গোলমরিচ আর কালো জিরা বাটা আছে, এগুলো দিয়ে দেবো। মশলা দেওয়ার পর আমি 1 মিনিটের জন্য ঢেকে দেবো। 1 মিনিটের জন্য ঢেকে দিলাম। চুলার জালটা আমি নিভিয়ে দিলাম। 1 মিনিট পরে আমি ঢাকনিটা উঠাবো। দেখেন বেগুন, ঢ্যাঁড়স, আলু দিয়ে মাছ রান্না হয়ে গেছে। এভাবে এরকমই ঝোল রেখে রান্না করবেন, খুব সুন্দর লাগবে খেতে। আর যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন। এবার পাত্রে আমি ঢেলে নেব।
এই দেখেন নামিয়ে নিলাম। আপনারা এভাবে রান্না করবেন, খেতে কিন্তু দারুণ হবে।